রীতিমতো নাটকের জন্ম দিয়েছেন এক নারী ও তার দুই স্বামী। এক নারীকে নিয়ে দুই পুরুষের প্রকাশ্যে এই টানা হেঁচড়া দেখতে সেখানে ভিড় জমিয়েছিল উৎসুক জনতা। এই দৃশ্য দেখে অনেকেই মন্তব্য করেন, এ যেন বিখ্যাত গানের সেই লাইন, বিধি তুমি বলে দাও আমি কার, একটি মানুষ দুইটি মনের দাবিদার। মঙ্গলবার দুপুরে যশোর কোতোয়ালি থানা চত্বরে এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করে। এই শীতের বছর কোথায়? শীতের বছর কোথায়? তারাপীঠে। এই যে দেখেন, ও শীতের বছর কবে এটা? এটা আপনার তারাপীঠে গেছি আপনার 1-1.5 মাস আগে। ওই সময় শীতের বছর? হ্যাঁ, শীতের পড়ছে। এই যে আপনার ছবি দেখেন, আপনারা হয়তো ভাবছেন আমি মিথ্যা তো বলছি। ঘটনার মূল নারী সীমা অধিকারী, যিনি প্রায় 36 বছরের সংসার ছেড়ে দিয়েছেন। তার সঙ্গে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। তারা আমার নিজের করেছে, মুরব্বী কাঁদতেছে। আমি এমনি বেরোইনি। এখন ছেলেমেয়ের সাথে ছেলের অসহায় হয়ে গেছে। বৌমার সাথে আপনাদের সংসার ধরেন 36-40 বছর প্রায়, তাই না? এখন যদি চলে যান, আমি সহ্য করতে করতে না, আমি ভিক্ষা চাইছি। বুঝছি, কিন্তু সংসার দেখলাম, আমি দেখলাম তো দেখছেন? আপনার কতটা তবে কতক্ষণ এত অত্যাচারের পরে আপনি বাধ্য হয়েছেন এটা। এই পথ বেছে নিতে। তাহলে আপনার তো বিয়ে হয়েছে ইন্ডিয়া, না? এই যে তার ডকুমেন্ট সবই আছে। আমি 3 মাস ইন্ডিয়ায় ছিলাম। আপনাদের নিয়ম কি? আপনাদের প্রথম স্বামী ছেড়ে দিতে হবে নাকি ছেড়ে দিয়ে আসে। আসলে? না ছাড়লে হয়, ছেড়ে দিলে হয়। আর ওই যত কিন্তু আমরা ছেড়েই দেবো। স্বামীর দিনাপনা যেন থাকে, সেটা কি করে? যেমন সোনা করে থাকতে পারে, সম্পদ থাকতে পারে, বাড়িঘর থাকতে পারে। সেটা তো আমার সে দিয়ে দেয়, সে কি করে নেবে? মানে আগে দিয়ে দিচ্ছে আমি তো তাকে জোর করে নিয়ে নিই না, তা তো দাবি আছে। না, তার দাবি থাকে কি? সেটা দিয়ে দিয়েছে। আপনি এই মোবাইলটা আমার দিয়ে দিলেন, কিসের দাবি দেখেন? না, সেটাই। সম্প্রতি সীমা ফরিদপুরের পলাশকুণ্ডুর সঙ্গে সম্পর্কে জড়ান, ভারতে গোপনে বিয়ে করেন। আর গতকাল রাতে তারা হঠাৎ যশোরে হাজির হন। বিকাশ অধিকারী তার প্রথম স্বামী হোটেলে পৌঁছে চরম উত্তেজনা সৃষ্টি করেন। হাতাহাতি থেকে মারামারি, ঘটনার প্রতিটি মুহূর্তে থানার চত্বর যেন নাটকের মঞ্চে পরিণত হয়। 12 বাজার কালীগঞ্জের মেয়ে, ঠিক যে জিনিস দেওয়া হয়। আপনি কথা বলবেন, দেখবেন আমার নামের সাথে কথা বলবেন। আমার নাম পলাশ কুণ্ডু। আমরা দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের 3 বছরের। আমি তারা বলছি যে তোমার সংসার পায় না, আমি সংসার নির্যাস, আমি সংসার করবো না। এগুলো সম্পত্তি আছে, এটা নিয়ে আর কি জন্য আসছে আমি আপনি বলি, এর নামে সম্পত্তি আছে, এগুলো নিয়ে আপনার এটা মারিয়ে ফেলাই দেবেন কিনা, নাহলে আপনার সাংবাদিক আমি বলে গেলাম, হয়তো 1 বছর পর জানতে পারবেন এই মেয়েটা মারা গেছে। আমার আপনারা খেলাই দেন। হ্যাঁ, আমার পুলিশ 999-এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে 3 জনকেই থানায় নিয়ে আসে। দীর্ঘদিন ধরে আমার ভাসুরাও যন্ত্রণা দিয়েছে আমার। কি করে লাস্টে উপায়টা? লাস্টে আমার উপায় তো বাঁচতে হবে, আমি মানসিক রোগী হয়ে গেছি। ওরা তাহলে এখন যে ওনার যে সম্পদ আছে, এগুলো যে আপনি দিতে পারবেন? উনি দাবি করতেছে যে ওনার কোনো সম্পত্তি নেই, আমরা ওনার সম্পত্তি উনি তো বলতেন আচ্ছা, সোনা গয়না আছে, না, বাড়ি ঘর কিছু বলবে এখন। সোনা গয়না যদি আমার দিয়ে থাকে, উল্টোতে আছে, সেই ব্যাপারে উনি চাইবে কি করে? আচ্ছা, যে আপনি তো ওই দিয়ে দিচ্ছেন। না, আমি তো ছাড়ি নাকি, আমার ওয়াইফ আমি ছাড়বো। ও আপনি ছাড়তেছেন? না না, জীবন তাছাড়া আপনার তো তার বিয়ে হয়ে গেছে, আবার ইন্ডিয়া বিষয়। হ্যাঁ, শুধু বয়স ইন্ডিয়া। আপনার সিঁদুর বানাইছে, সিঁদুর আর শাঁখার তার দিব্যি। এই তো বলে বিরাট dangerous। ওরকম ছবি আমারও আছে, আমরাও দেখা পাবো। আমি 36 বছর আগে বিয়ে করছি, আমার ছেলে চাকরি করে, আমার মেয়ে বিয়ে। তাহলে আপনি মেনে নিচ্ছেন নাকি? হ্যাঁ, 2 সন্তানের মা, তার মেনে নিচ্ছেন? ওর দা আছে, তাদের মানে নিচ্ছে। ওনার হাতে পিঠ আছে, ওনার মেয়ের বাড়ি গেছে, ওনার শালা বাড়ি গেছে, খাইছে, ওনার পাল্টালে সেটা তুমি কিভাবে আছে? সীমা অধিকারী জানান, শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি সংসার ছাড়তে বাধ্য হয়েছেন। পলাশ কুণ্ডু বলেন, আমাদের সম্পর্ক স্বেচ্ছামূলক এবং আমরা একসাথে থাকতে চাই। তবে বিকাশ অধিকারী দাবি করেছেন, সীমা সংসার ছেড়ে যাওয়ার সময় নগদ টাকা ও গয়নাও নিয়ে গেছেন। তিনি চাইছেন যে কোনো মূল্যে সীমাকে বাড়িতে ফিরিয়ে আনবেন। কোতোয়ালি থানার তদন্ত ওসি কাজী বাবুল বলেন, মঙ্গলবার বিকেলে 2 জনকে 151 ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এছাড়া ওই নারীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।